ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ঘটনার ইশারা রাউফের। ভারত পাক ম্যাচের পিছু ছাড়ছে না অপারেশন সিঁদুর। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই, তার থেকেও বেশি আলোচনা হচ্ছে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য, পাক ব্যাটার শাহিজাদা ফারহানের বন্দুক চালানোর কায়দায় উল্লাসের পর এবার বিতর্কে পাকিস্তানের পেসার হারিস রউফ। হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করলেন তিনি। হারিসের সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। তার এই ইশারা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রাউফ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা কোহলি কোহলি বলে চিৎকার করেন। 2022 সালের টি-20 বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রাউফের পরপর 2 বলে 2 ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সেই কারণেই হয়তো কোহলির নাম করে রাউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রাউফ এমনভাবে হাতের ইশারা করেন যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েকবার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে 6 দেখান রাউফ। ম্যাচের আগে অনুশীলনে তিনি 6-0 বলে চিৎকারও করছিলেন। রাউফের মুখে কিছু না বললেও তার ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। অপারেশন সিঁদুরের পর পাকিস্তান দাবি করেছিল ভারতের 6টি রাফাল ভেঙেছে তারা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায় ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। হাতের ইশারায় বিমান ভাঙা বা 6 সংখ্যা দেখিয়ে পাকিস্তানের সেই দাবিকেও আরও একবার খুঁচিয়ে তুললেন রাউফ। পাক পেসারের এই ইশারা নিয়ে সমাজ মাধ্যম তোলপাড়। ভারতীয় সমর্থকেরা রাউফের সমালোচনা শুরু করেছেন। তাদের দাবি পাকিস্তান শুধু কথা বলতে এসেছে, একের পর এক অভিযোগ করছে, তিক্ততা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মাঠে নেমে খেলতে পারছে না। রাউফদের উচিত মুখে বেশি কথা না বলে খেলার দিকে মন দেওয়া। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।